যাদের জন্য বাড়ি বাড়ি করতে যাইয়া দুনিয়া ভুলে গেছো, তারা কিন্তু তোমার দরিয়া কবরের দিকে নিয়ে যাইতে থাকবো। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওই মানুষটাকে, ওই মাইয়তটাকে যখন কবরের ভিতরে নামানো হয়, ওই মুহূর্তের ভিতরে মাইয়তের লাশটা কিন্তু টের পাইতে থাকে। জমিনের ভিতরে ওই মাইয়তের লাশটা কিন্তু বুঝতে থাকে, বন্ধু এই মাইয়তের লাশটা যখন কবরের ভিতরে নামায়, আমি নজর করিয়া দেখছি এই দুই হাতে কত লাশ আমি কবরে নামাইছি। দুনিয়ার সিস্টেমে তিনটা মানুষ কবরে নামিয়া গেলাম, বুকের ভিতরে হাতটা লাগাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া তার কবরের ভিতরে রাইখা এক পাশ দেখে যখন মোটা মোটা বাঁশগুলা দেওয়া শুরু করে গো, মোটা মোটা বাঁশগুলা যখন দেওয়া শুরু করে, বাঁশ যখন অর্ধেক হয়ে যায়, উপর থেকে একটা মানুষ ডাক দেয়া বলে, উঠিয়া যাও, এই কবরের ভিতরে দুইটা মানুষ থাকুক, এই কবরে আর তিনটা মানুষের জায়গা হয় না। মুনাফিকের আত্মাটা ডাক দেয়া বলে, আমি নজর করিয়ে তাকায় দেখলাম জমিনের ভিতরে কত হাজার হাজার মানুষ আমি জানাজার ভিতরে পাইলাম, গোসলে কত মানুষ পাইলাম, আমার লাশটা যখন নিয়ে আসে এই জায়গায় কত মানুষ পাইলাম, কিন্তু আমার যখন কবরে নামাইল তিনটা মানুষ আমি কবরে পাইলাম, আবার একটা মানুষ কবর থেকে উঠিয়া গেল, দুইটা মানুষ আমি কবরে পাইলাম। আর একটু যখন বাসটা যখন দেওয়া হয়ে যায়, আরেকজন মানুষ ডাক দেয়া বলে, উঠাও গো, তুমিও কবর থেকে উঠিয়া যাও, তুমিও কবর থেকে উঠিয়া যাও। ভাইজান আমার, এই মানুষটা যখন বলে তুমিও কবর থেকে উঠিয়া যাও, কবরে একে একে তিনটা মানুষ যখন কবরের ভিতরে ছিল, একটা মানুষ উঠিয়া গেল, দুইটা মানুষ কবর থেকে উঠিয়া গেল, কবরের ভিতরে এখন একটা মানুষ আছে। ওই মৃত ব্যক্তির লাশটা ডাকিয়া ডাকিয়া বলে, নিমুখ হারামের দলেরা রে, যেই বাড়ি বাড়ি করতে যাইয়া কবর বুড়িয়া গেলাম, যেই গাড়ি গাড়ি করতে যাইয়া কবর বুড়িয়া গেলাম, যেই বিবির মায়ায় পড়িয়া কবর বুড়িয়া গেলাম গো, যেই সন্তানের মায়ায় পড়িয়া কবর বুড়িয়া গেলাম, আজকে এই কবরে কেউ নাই, আজকে এই কবরে শুধু একটা মানুষ পাইলাম। কিছুক্ষণ পরে এই মানুষটাও যখন কবর থেকে উঠিয়া যায়, অদুস্ত বাস্তব চিত্রে তারা যখন বাঁশগুলো দিয়া, চাটাইগুলো দিয়া, মাটিগুলো দিয়া যখন শুরু করে গো, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মৃত ব্যক্তির প্রত্যেকটা মাইয়তের কবরের উপরে যখন মাটি দেওয়া হয়, প্রত্যেকটা মাইয়ত মাটির আওয়াজ পর্যন্ত তার কানে পায়। আমি যে আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি কবুল করেন, এই আয়াত এবং তো হাদিসের উপর কয়েকটি কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের প্রতিটা কথা, প্রতিটা অক্ষর, প্রতিটা শানে নজরুল, প্রতিটা বাক্য আমার আপনার জন্য অনেক দামি। কেমন দামি আপনাদেরকে একটু সুন্দর করিয়া বুঝায়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা এই জমিনের ভিতরে প্রত্যেকটা মানুষ গুনাহ করবা, প্রত্যেকটা মানুষ গুনাহ করবা। কেউ শয়তানের দুকায় পড়ে গুনাহ করবা, কেউ বাড়ির দুকায় পড়ে গুনাহ করবা, কেউ বিবির মায়ায় পইড়া গুনাহ করবা, কেউ জমির মায়ায় গুনাহ করবা,
কিন্তু বুকে হাত দিয়ে কেউ বলতে পারবা না আমার তোমার জিন্দেগির ভিতরে গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। কিন্তু প্রকৃত পক্ষের খাঁটি বান্দা, খালেস বান্দা ওই ব্যক্তিটাই, ওই মানুষটাই, যেই মানুষটা, যেই বান্দাটা, যেই ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে খাঁটি দিলে তওবা করিয়া কবরে যায়। আল্লাহ তাআলা জানে দেন। এই ফোন সরা, ফোন সরা, মোবাইল সরা, মোবাইল উঁচা কর, মোবাইল উঁচা কর, হ্যাঁ মোবাইল সরাই দেন। আল্লাহ তাআলা জানে দেন, আরে দুনিয়ার মানুষেরা, এই জমিনের ভিতরে তোমাদেরকে বানানোর পরবর্তীতে আমি আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য জাহান্নামটা নির্ধারণ করে দিব রে। আমি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জান্নাতটা নির্ধারণ করে দিব। কোন মানুষ যদি দুনিয়ার জমিন থেকে চায় দুনিয়া থেকে জান্নাত কামাই করিয়া কবরে যাইব, আবার কোন মানুষ যদি চায় এই দুনিয়া থেকে জাহান্নাম কামাই করিয়া কবরে যাব, কিন্তু রে বাজার জাহান্নামের কবরটাও কবর, জান্নাতের কবরটাও কবর। ও দোস্ত, এই জন্য বুকে হাত দিয়া ময়দানে কেউ বলতে পারবো না হুজুর আমি গুনাহ করি নাই, আমার জিন্দেগির ভিতরে গুনাহ নাই। আমি বুকে হাত দিয়া মাওলানাও বলতে পারবো না আমার জিন্দেগির ভিতরে গুনাহ নাই, সুতরাং আমার জিন্দেগির ভিতরেও গুনাহ আছে। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষেরা এই জিন্দেগি জমিনের ভিতরে পাওয়ার পরে যদি খাঁটি দিলে তওবা করতে পারো রে, তোমার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ভাইজান, তওবা করার কথা আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের ভিতরে খাঁটি দিলে বললেন, খালেস দিলে করার কথা কেন বললেন? কেন বললেন? আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা তোরে বিনা চাওয়াতে বানাইলাম, বিনা পাওয়াতে তোরে বানাইলাম। আমার আল্লাহ যদি চাইতো আপনাকে আমাকে শিয়াল কুকুর বানাইতে পারতো। কথা ঠিক কিনা বে ঠিক? আল্লাহ কয়, দুনিয়ার মানুষ আমি আল্লাহ যদি চাইতাম রে তোরে শিয়াল বানাইতে পারতাম, কুকুর বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ চাই নাই। আমি আল্লাহ তাআলা তোরে কুদরতি নিজের হাত দ্বারা কেমন করিয়া বানাইলাম। বান্দারে, জমিন থেকে পাঠানোর আগে, আসমান থেকে জমিনে তোমারে পাঠানোর আগে ফেরেশতারা তোমার হাত বানাবে, পা বানাবে, নাক বানাবে, ফেরেশতারা তোমার পুরাটা বডি বানাবে। আমি আল্লাহর কাছে অনুমতি চাইলো। ফেরেশতারা ডাক দিয়ে কই, মালিক আমার, আপনার বনি আদমকে জমিনের ভিতরে বানাবো, এই বনি আদমের হাত কয়টা হবে, পা কয়টা হবে, মাথা কয়টা হবে? আল্লাহ গো, এই বনি আদমের চোখ কয়টা হবে, বনি আদমের পা কয়টা হবে, বনি আদম কোন দিক দিয়ে কথা বলবে, এটা আমাদের কি একটু বুঝায়া দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, ফেরেশতারা ওই যে লৌহে মাহফুজের দিকে তাকাও, এই জায়গার ভিতরে আমি আল্লাহ তাআলা আমার বান্দার পুরা বডির একটা নকশা ওই জায়গায় করে রাখলাম। এইটা দেখা 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 আমার বান্দাটার জমিনে বানাও। বাজান রে আমার, ফেরেশতারা তোমার হাত বানায়, তোমার পা বানায়। ফেরেশতারা যখন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানানো শেষ হয়ে গেছে, এই চেহারাটা বানানোর জন্য যখন হাতটা লাগাইছে,
আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ফেরেশতারা পা বানাইলা আমি কিছু বলি নাই, হাত বানাইলা আমি কিছু বলি নাই, পুরাটা বডি বানাইলা আমি কিছু বলি নাই, কিন্তু এই মায়ের চেহারাটা মায়ের কপালটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইতে চাই। এজন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ এই জিন্দেগি থেকে দুনিয়ার জমিন থেকে যদি গুনাহ হওয়ার পরে খাঁটি দিলে তওবা করিয়া কবরে আসতে পারো তোমার জন্য আমার আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। বাজার আমার জমিনের ভিতরে সাহাবায়ে কেরাম তওবা করেছেন, তাদের তওবা কেমন তওবা ছিল আমি আপনি তওবা করি। এখন তো গুনাহ করার পরে আমি আপনি মনেই করি না যে এটা গুনাহ, কথা ঠিক কিনা ঠিক? জোরে বলেন। এখন তো তওবা করব তো দূরের কথা, গুনাহটারে গুনাই মনে করি না, এই গুনাহটারেও আমরা নেক আমল মনে করি, কথা ঠিক কিনা ঠিক? কিন্তু সাহাবায়ে কেরাম একটা গুনাহ করার পরে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করছে, তাদের তওবা আমার আল্লাহ আসমানের ভিতরে কবুল করিয়া নিছে। ভাইজান আমার এক সাহাবীর তওবার ইতিহাস আপনাদেরকে একটু শোনাই। সাহাবীর তওবা আমার আল্লাহ আসমানে কেমন করিয়া কবুল করিয়া নিছে গো। এই সাহাবীর তওবাটা আমার আল্লাহ তাআলা নিজের আরশের ভিতরে কবুল করিয়া নিছে, কবুল করিয়া নিছে। দোস্তরে আল্লাহর নবীর কাছের একজন সাহাবী ছিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফজরের নামাজটা মসজিদে নববীর ভিতরে শেষ করিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া যখন নিজের বাড়ির দিকে যাইতেছেন, এমন অবস্থায় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করিয়া তাকায় দেখে গো একটা নওজোয়ান যুবক আল্লাহর বান্দা এই সকালবেলা জমিনের ভিতরে মাটি লাগাইয়া জমিনের ভিতরে শুয়া গড়াগড়ি করিয়া কান্না করে। এই যুবকটা এত পরিমাণের কান্না করতেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর এই যুবকের কান্না দেইখা রাস্তার ভিতরে দমকে দাঁড়ায় গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নরম দিলের মানুষ না, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর একটা গরম দিলওয়ালা সাহাবী, যেই সাহাবীর চোখ দিয়া কোনো সময় পানি পড়ে না। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে চোখের পানি ফেলা কান্না করতেছেন। মুহূর্তের ভিতরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও যুবক, কার এত বড় সাহস রে এই মদিনার জমিনের ভিতরে তোমার গায়ে হাত উঠাইছে, তোমারে মারছে? ও যুবক, আমার কাছে একটু বলো না, আমি দেখতে চাই তোমারে কে আঘাত করলো, তোমারে কে মারলো। যুবকটা কান্না করে আর ডাক দিয়া কয়, ওমর ভাই, আমার কান্নার কারণটা আমি আপনার কাছে বলবো না, আমার কান্নার কারণটা আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বলতে চাই। যদি পারেন আমার একটু নবীজির দরবারে নিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, আরে যুবক, আমার কাছে কি তোমার কান্নার কারণটা একটু বলা যায় না?
যুবকটা ডাক দিয়া কয়, ওমর, আমার কান্নার কারণ আমি তোমার কাছে বলবো না, যদি পারো গো আমার একটু বিশ্ব নবীজির কাছে নিয়ে যাও। এই যুবকের কান্নাটা এত পরিমাণের কান্না, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে বসছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখের পানিটা যুবকের কান্না দেখা ধরে রাখতে পারলো না। মুহূর্তের ভিতরে হযরত উমর এই যুবকটাকে লইয়া যখন বিশ্ব নবীজির কাছে যখন রওনা হয়ে গেলেন, নবীজির দরবারে যখন চলে যাইতেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ওই যুবকটাকে লইয়া পয়গম্বরের দিকে যখন রওনা হয়ে গেল, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে হাঁটতেছে, ওই যুবকটা চোখের পানি ফালা পিছনে পিছনে হাঁটতেছে। ফজরের নামাজটা শেষ করে আমার আপনার নবী হুজরাখানা থেকে, মসজিদ থেকে বের হইয়া হুজরাখানায় একটু বিশ্রাম করতেছেন, আরাম করতেছেন। মুহূর্তের ভিতরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের দরজার সামনে যা যখন একটা টোকা লাগায় দিছে, আল্লাহর নবী বুঝতে বাকি না উমর চলে আসছে। আল্লাহর পয়গম্বর সাথে সাথেই ঘরের দরজাটা খুইলা দেয়। আল্লাহর নবীর ঘরের দরজা খুইলা তাকায় দেখতেছেন, এই সকালবেলা আবার বাড়ির সামনে দাঁড়ায় আছে উমর, কিন্তু উমরের চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে, পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, উমর, কার তোমার সাহস হইছে রে এই মদিনার জমিনের ভিতরে তোমার আঘাত করে, তোমার গায়ে আঘাত করে? ওমর, কে তোমার আঘাত করছে আমার কাছে একটু বলো না, আমার কাছে একটু বলো, আমি পয়গম্বর ওই লোকটাকে বিচার করব, ওই লোকটাকে শাস্তি দিব। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবীজি গো, কেউ আমারে মারে নাই, কেউ আমার আঘাত করে নাই। নবীজি গো, আমি একটা নওজোয়ান যুবকের চোখের পানি দেখা জমিনের ভিতরে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, উমর, কই যে নওজোয়ান যুবকটা কান্না করতেছে রে, কই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো না। আল্লাহর নবীর কথা মোতাবেক এই যুবকটাকে যখন পয়গম্বরের সামনে আনা হলো, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া কয়, এ যুবক, কেন তুমি চোখের পানি ফেলায়া কান্না করো রে? আ যুবক, কি হয়েছে? কেন তুমি চোখের পানিটা ফলাইতেছ? কেন তুমি কান্না করো? যুবকটা ডাক দিয়া কয়, নবীজি গো, আমি মদিনার একটা নওজোয়ান যুবক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার দিল সাক্ষী দিতেছে আমার মতো গুনাহগার এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক, কি এমন গুনাহ তুমি করলা রে, যেই গুনাহটা করার কারণে নিজের জমিনের ভিতরে সবচেয়ে বড় গুনাহগার দাবি করতেছ? কি এমন গুনাহ হইছে? এ যুবক, তোমার গুনাহ কি আসমানের সম পরিমাণ হইছে কিনা? যুবকটা কান্দে আর ডাক দিয়ে কয়, নবীজি গো, আমার গুনাহটা আসমানের থেকেও বেশি হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক, তোমার গুনাহ কি আল্লাহর আরশের সম পরিমাণ হইছে কিনা? যুবকটা কান্দে আর ডাক দিয়ে কয়, নবীজি গো,
আমার দিল সাক্ষী দিতেছে আমার গুনাহটা আল্লাহর আরশের সমান, তার থেকেও বেশি হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক কি তুমি এমন গুনাহ করছো রে, যেই গুনাহ করার কারণে তোমার গুনাহ নাকি আল্লাহর আরশের চাইতেও বেশি তুমি হয়ে গেছো? ও যুবক, কি তুমি গুনাহ করছো, কি তুমি গুনাহ করছো? আমার কাছে বলো না। যদি তুমি আমার কাছে না বলো, আমি এই গুনার দৃষ্টান্ত তোমাকে কিভাবে দিব? এটার ফয়সালা আমি তোমাকে কিভাবে বলবো? যুবকটা ডাক দিয়ে কই, নবী আমার, আমি মদিনার একটা নওজোয়ান যুবক, এই মদিনাতুল মুনাওয়ারা আমার বাড়ি। নবীজি গো, এই মদিনার অমুক গ্রামে আমার বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নেশা আর পেশা হইল এই মদিনার জমিনের ভিতরে যত মানুষ অন্ধকার কবরে চলে যায়। নবীজি গো, এতদিন যে শুনছেন মানুষকে কবরস্থ করার পরবর্তীতে, মানুষকে কবরে নামানোর পরবর্তীতে ওই কবরের ভিতরে কাফন খুঁজে পাওয়া যায় না। ওই কবর থেকে কে জানি কাফন নিয়ে বাজারে দুইয়া বিক্রি করে। নবীজি গো, আমি হইলাম সেই কুখ্যাত কাফন চোর। একটা মানুষ কবরে যাওয়ার পরবর্তীতে ওই মাইয়তের কবর থেকে কাফন চুরি কইরা এটা দুইয়া আমি বাজারে বিক্রি করি। এইটা আমার নেশা, এটা আমার পেশা। আমি ডাক দিয়ে কই, যুবক, একটা মানুষ কবরে যাওয়ার পরবর্তীতে দুনিয়ার সিস্টেমে এই মানুষটার সাথে টাকা যায় না, এই মানুষটার সাথে পয়সা যায় না, বাড়ি যায় না, গাড়ি যায় না। এই যুবক, দুনিয়ার সিস্টেমে শেষ বিদায়ের সময় 3 টুকরা কাপড় নিয়ে মানুষটা কবরে যায়। ও যুবক, তুমি এই কাফনটা চুরি করে লাশটাকে উলঙ্গ করিয়া কবরে রাইখা এটা দুইয়া বাজারে বিক্রি করো। তোমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ না। যুবকটা ডাক দিয়ে বলে, নবীজি আমার, শুধু যে কবর থেকে কাফন চুরি করছি এটাই শেষ না। নবীজি গো, এর থেকেও বড় একটা মারাত্মক গুনাহ আমি করছি। আল্লাহ নবী ডাক দিয়ে কই, যুবক রে, একে তো কবর থেকে কাফন তুমি চুরি করছো, আবার বলতেছো এর থেকেও বড় মারাত্মক গুনাহ তুমি করছো। এ যুবক, কি এমন গুনাহ তুই করলি রে? আমার কাছে একটু বলো না, বলো না, বলো না। যুবকটা কান্না করে আর ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার প্রতিদিনের নেশার পেশা হইল কবর থেকে কাফন চুরি করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 3 দিন আগের একটা ঘটনা। এই মদিনার জমিনের ভিতরে বহুদিন যাবত কোনো মানুষ মারা যায় না। নবীজি গো, আমার ব্যবসাটাও ভালো করিয়া চলে না, আমি ভালো করিয়া ব্যবসাটা চালাইতে পারি না, আমার ব্যবসাটা চলে না। নবী আমার, আজ থেকে 3 দিন আগে আমার কানে একটা খবর চলে আসলো, নবীজি এই মদিনার জমিনের ভিতরে অমুক গ্রামে, অমুক পাড়ায়, অমুক মহল্লায় একটা সুন্দরী, রূপবতী, গুণবতী একটা মহিলা মারা গেছে। নবীজি গো, আমি আর সহ্য করতে পারলাম না। আমি মনে করলাম এই মহিলাটার মানুষগুলো যখন, আত্মীয় স্বজনগুলো যখন তারা কবরে নামাইব, কবরে নামাইয়া যখন যার যার বাড়িতে চলে আসবো, নবীজি গো,
আমি এই কবরের ভিতরে নাই মা কাফনগুলো চুরি কইরা বাজারে দুইয়া বিক্রি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি আর সহ্য করতে পারলাম না। এই মেয়েটার বাড়িতে চলে গেলাম, মহিলার বাড়িতে চলে গেলাম। নবীজি গো, বিশ্বাস করবেন না, এই মেয়েটার সুন্দর করিয়া দাফন কাফন আমরা করলাম। নিজের হাতে কাফনগুলো পরাইলাম, নিজের হাতে খাটিয়াতে রাখলাম। নবীজি গো, সুন্দর করিয়া আমরা সবাই জানাজাটা শেষ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে কবরের ভিতরে মেয়েটার দুইটা হাতে নামাইলাম। নবী আমার, এই মেয়েটার জানাজা যখন শেষ হয়ে গেল, দাফন কাফন যখন শেষ হয়ে গেল, সবাই যখন তার কবরের ভিতরে নামাইয়া পাশগুলো দিয়া, চাটাইগুলো দিয়া গো, মাটিগুলো উপরে দিয়া যখন যার যার বাড়িতে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার গন্তব্যে যাই না, আমি গভীর রাতের অপেক্ষা করতেছিলাম, কখন গভীর রাত হয়ে যাবে। আমি এই মেয়েটার কবর থেকে মাটিগুলো সরাইয়া, বাঁশগুলো সরাইয়া, মেয়েটার কবরের ভিতরে নাই মা কাফনগুলো চুরি করব। নবী আমার, আমি দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করার পরবর্তীতে মধ্যবর্তী রাত যখন জমিনের ভিতরে হয়ে গেল, নবীজি গো, আমি সুন্দর করিয়া নজর করিয়া তাকায়া দেখলাম আমার ডানে কেউ নাই, আমার বামেও কেউ নাই, আমার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করলাম এইটাই আমার সুন্দর একটা সুযোগ, কবর থেকে মাটিগুলো সরাইয়া, বাঁশগুলো সরাইয়া কবরের ভিতরে নাইমা মেয়ের কবর থেকে কাফনগুলো চুরি কইরা বাজারে বিক্রি করব। নবীজি গো, যেই কথা সেই কাজ। গভীর রাত যখন হয়ে গেল, 1 মিনিট অপেক্ষা করতে পারলাম না। আমি 1 মিনিট অপেক্ষা না করিয়া এই মেয়ের কবরের পাশে যাইয়া মাটিগুলো সরাইয়া, বাঁশগুলো সরাইয়া, চাটাইগুলো সরাইয়া, আমি মেয়েটার কবরের ভিতরে যখন নামিয়ে গেলাম, নবী আমার প্রতিদিনের নেশার পেশা হইল এই কবর থেকে কাফন নিয়ে বাড়িতে চলে যাওয়া। আমি কোনোদিন কোনো লাশের দিকে তাকাই না, লাশের চেহারা দেখি। নবীজি গো, আমি টাইনা কাফনের কাপড়গুলো যখন খুলতেছিলাম, টাইনা কাফনের কাপড়গুলো যখন ছিঁড়তেছিলাম, নবীজি গো, মুহূর্তের ভিতরে কাফনের কাপড় যখন সব খোলা হয়ে গেল, মেয়েটা পুরো উলঙ্গ কবরের ভিতরে যখন আমি করে ফেললাম, এই কাফন নিয়ে যখন আমি উঠে আসব, এমন অবস্থায় শয়তান আমার পিছন থেকে ঢুকা দিয়া ডাক দিয়া কয়, ও যুবক, একটু সুন্দর করিয়া নজর করিয়া তাকায়া দেখো রে, এই মেয়েটা মদিনার সবচেয়ে বড় সুন্দরী, রূপবতী, গুণবতী। এ যুবক, একটু নজর করিয়া তাকায়া দেখ না রে, এরকম সুন্দর চেহারাওয়ালা মহিলা, এরকম সুন্দরী মায়াবী চেহারাওয়ালা নারী তুমি আজ পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে দেখছো কিনা? ও যুবক, একটু নজর করিয়া তাকা দেখো না, এর চেয়ে সুন্দরী কোনো মহিলা এই মদিনাতে আর হইতে পারে না। যুবকটা ডাক দে বলে, নবী আমার,
আমি সুন্দর করিয়া কুপি বাতি জ্বালাইয়া নজর করিয়া দেখা দেখলাম এই মেয়েটার চেহারাটা বড়ই সুন্দরী। আমি নজর করিয়া দেখা দেখলাম ওরে এই মেয়েটার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো চমকাইতেছে। দাঁড়ায় বক্সটা এদিকে করে দাও তো। বক্সটি সোজা করো, এদিকে সোজা করো। ভাইরা আবার আওয়াজ বলো, চিকুন কণ্ঠ বন্ধ করো, মাউথ পিস গলা টানতেছে বেড়া। ভাই আমাদের প্রত্যেক দিন কথা বলতে হয়, আজকেও আরো 2 জায়গায় যাওয়া লাগবে, তাহলে গলা যদি টাই না গলা নষ্ট হয়ে যায় তাহলে কেমন ভাই? ঠিক আছে না? চিকুন কণ্ঠ বন্ধ করো, কণ্ঠ মোড়া করো, আরো মোড়া করো, হ্যাঁ মোড়া করো, রিভাব দাও, আওয়াজ বাড়াও। এই পাশে মাইক দিছো না কেন? আওয়াজ বাড়াও। ভাইরা আবার মোড়া করো কণ্ঠ। যেই ঘটনা বলতেছিলাম আপনাদেরকে, এই যুবক এইবার ডাক দেয়া বলে নবীজি গো, আমি এই মেয়েটার কবরের ভিতরে যখন নাইমা গেলাম, সুন্দর করিয়া নজর করি আমি তাকে দেখলাম গো, এই মেয়েটার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো চমকাইতেছে। যুবকটা এবার ডাক দে বলেন আমি এইবার মনে করলাম কবর থেকে উঠে আসি, কবর থেকে চলে যাব। নবীজি গো, এই মুহূর্তের ভিতরে আমার পিছনে শয়তান ঢুকা দিয়া ডাক দিয়া কয়, যুবক রে, এরকম সুন্দরী চেহারাওয়ালা মহিলা আজ পর্যন্ত তুমি দেখো নাই। যদি তুমি চাও এই মেয়েটার সাথে জিনায় জড়াইতে পারো রে, আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই। যুবকটা ডাক দে বলে নবীজি আবার এই মুহূর্তের ভিতরে আমি যুবক নিজেকে দূরে রাখতে পারলাম না। আমি শয়তানের দুকায় পইরা, শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমি মেয়েটার উপরে ঝাঁপাইয়া পড়লাম। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করিয়া বলেন না নাউজুবিল্লাহ। এই যুবকটা এবার ডাক দিয়ে বলেন নবীজি, আমি আমার কৃতকর্ম শেষ করে যখন কবর থেকে উঠে আসব, কবর থেকে চলে আসব, নবীজি গো, এই মুহূর্তের ভিতরে আমার মনে হইল পিছন থেকে যেন আমার আল্লাহ তাআলা এই মেয়েটার জবানটা কুদরতি ভাবে খুলিয়ে দিছে গো। একটু চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করিয়া বলেন না আল্লাহু আকবার। যুবকটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটা যেন আমাকে পিছন থেকে ডাকিয়া ডাকিয়া বলতেছে, ও যুবক, আমার বাইরে, আমার বোনেরা, আমার আত্মীয় স্বজনেরা, আমার পাড়া প্রতিবেশীরা আমার সুন্দর করিয়া গোসল করাইয়া, সুন্দর করিয়া কাপন পরাইয়া আমার কবরে নামাইছে। এ যুবক, মদিনার সুন্দরী রূপবতী গুণবতী একটা মেয়ে আমি ছিলাম রে। এই মদিনাতেই আমি আমার চেহারাটা কাউরে দেখাই নাই। এই কবরে তুমি আমার নাপাক বানায় গেলা রে। আমি তোরে হাত দিয়া বাধা দিতে পারলাম না, পা দিয়া বাধা দিতে পারলাম না। এ যুবক, তুমি শুনিয়া লও, কাল কিয়ামতের কঠিন ময়দানে আবার আল্লাহর সামনে যখন আমি নাপাক অবস্থায় দাঁড়াবো রে, এই দিন কিন্তু তোরে আমি ছাড়বো না। তাহলে বলেন তো দেখি বাবা, এই যুবকের গুনাহটা বেশি না কম? একটু জোরে বলেন, বেশি না কম? আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক, একে তো কবর থেকে তুমি কাফন চুরি করো রে,
আবার কিনা একটা মৃত মেয়ের সাথে তুমি জিনা করছো। এই যুবক, আমার আল্লাহ তোরে মাফ করবো কিনা আমি জানি না, তবে তুই আমার সামনে থেকে বিদায় হয়ে যা। আমি জানি না তুই মাপ পাবি কিনা, তুই মাপ পাবি কিনা। যুবকটা ডাক দেয়া বলে, নবীজি গো, এই কবর থেকে আজকে 3 দিন যাবৎ বিদায় হইয়া আমি চলে আসছি, কিন্তু আমি খাইতে যাই জাহান্নামের ভয়টা আমার দিলে চলে আসে। আমি ঘুমাইতে যাই জাহান্নামের ভয়টা আমার দিলে চলে আসে। ও বাবা, দৈনিক আমি আপনি কত গুনাহ করি, কি পরিমাণের গুনাহ করি গো। 1 সেকেন্ডের জন্য দিলের ভিতরে অনুশোচনা হয় না তুমি আর আমি যে গুনাহ করলাম। জোরে বলো কথা ঠিক কিনা বে ঠিক? কত গুনাহ হাতের দ্বারা হয়ে যায়, কত গুনাহ পায়ের দ্বারা হয়ে যায়, কত গুনাহ চোখের দ্বারা হয়ে যায়, কত গুনাহ জবানের দ্বারা হয়ে যায়। কিন্তু আমার দয়ার আল্লাহ একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য তোমারে আমারে কিন্তু গুনাহগার বলিয়া ডাকে না। আল্লাহ নবী ডাক দে, কই যুবক, জানারে যা, তুই আমার সামনে থেকে বিদায় হয়ে যা। তুই মাপ পাবি কিনা আমি জানি না, আমি জানি না। এই যুবকটা আল্লাহ নবীর সামনে থেকে বিদায় হয়ে মদিনার সবচেয়ে বড় একটা উঁচু পাহাড়ের নাম হইল উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ের চূড়ায় যাইয়া চোখের পানি ফালায়া যখন কান্না শুরু করছে, বাজান বয়ানের শেষ মুহূর্তে দেখো গো, 1 ফোঁটা চোখের পানি ময়দানে ফলাইতে পারো কিনা। সর্বোচ্চ 5 মিনিট আলোচনা আমি আর করব গো বাবা। অদুস্ত এই যুবক মৃত লাশের সাথে জিনা করার পরেও যদি আল্লাহ তারে মাফ করে, বন্ধুরে আমি আর তুমি তো এই পরিমাণের গুনাহ করি নাই। আমি আর তুমি যদি খালেস দিলে, খাঁটি দিলে আল্লাহর কাছে মাফ চাই, আমার আল্লাহ কয় বান্দা রে, তওবার দরজা কেমন বড় জাননি? এই জমিন থেকে আসমান যতটুকু বড় গো, জমিন থেকে আসমানের মধ্যবর্তী জায়গার ভিতরে যতটুকু প্রশস্ত আছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়েন তওবার দরজাটা আমি আল্লাহর কাছে এর থেকেও বেশি বড়। এজন্য বাজার আমার বয়ানের শেষ মুহূর্তে 1 ফোঁটা চোখের পানি ফলাইবা। কারণ রে বাবা, আল্লাহর নবী বলেন চিরস্থায়ী জিন্দেগি নিয়ে এই দুনিয়াতে কেউ তুমি আমি থাকতে পারবো না। দুনিয়া সারি একদিন কবরে যাওয়া লাগবে গো, দুনিয়া সারি একদিন কবরে যাওয়া লাগবে। আবার কেমন হয়ে যাবে তোমার আমার জন্য কবরের প্রথম রাত? বন্ধু, কেমন হয়ে যাবে তোমার আমার জন্য কবরের প্রথম রাত? যদি না কেমন ভালো না হয়, তুমি কে টাকাওয়ালা তোমারে চিনবো না, তুমি কে তুমি বাড়িওয়ালা তোমারে চিনবো না, তুমি কে তুমি গাড়িওয়ালা তোমারে চিনবো না, আমি কে মাওলানা আমারে চিনবো না। কবরের 2 পাশের মাটিগুলো পাষাণ হইয়া তোমারে আমারে কিন্তু এক একটা চাপ মারতে থাকবো, এক একটা চাপ মারতে থাকবো। হাদিসের কিছু বাস্তব কথা আমি আপনাদেরকে বাংলা উপস্থাপনা করে একটু শোনা যাই গো বাবা। অদুস্ত এ হাতে কত মানুষকে কবরে নামাইলাম, এ হাতে আমি কত মানুষের মৃত্যুটা দেখলাম গো বাবা। এই চোখের সামনে কত মানুষকে জমিন থেকে বিদায় হয়ে যাইতে দেখলাম গো বাবা। বিশ্বাস হবে কিনা জানি না, গত কয়েকদিন আগে এই 2টা হাতে মাহফিল শেষ করিয়া তোমার আমার মতো যুবক 21 বছরের একটা যুবককে আমি নিজের হাতে রাতের 1টা সময় তারে খাটিয়া থেকে নামাইছি। তারে যে দুনিয়ার জমিনের যে খাটগুলো আছে, এই খাট থেকে তারে আমি নামাইছি। ভাইরা আবার এই মুহূর্তের ভিতরে যুবকের ভাই 1 সেকেন্ডের জন্য আইসা বলে না আমার বাইটারা রাইখা যাও,
মুহূর্তের ভিতরে এই যুবকের মা আইসা ডাক দেয়া বলে, নাই গো, আমার ছেলেটারে খাটের উপর রাইখা যাও। মেয়ে পর্যন্ত বলে নাই, আদরের বিবিটা পর্যন্ত বলে নাই। অথচ 30,000 টাকার খাট, এই খাট থেকে তারা নামাইয়া মসজিদের 4 পার যে একটা খাট আছে গো বাবা, এই খাটের উপরে তারে রাতের একটা সময় কনকনা শীতের ভিতরে রাখছি গো বাবা। আল্লাহর নবী ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, মুনাফিকের মৃত্যুটাও মৃত্যু, তোমার আমার মৃত্যুটাও মৃত্যু। যেই ব্যক্তিটা জমিন থেকে জান্নাতি বান্দা হবে গো, ওই ব্যক্তির মৃত্যুটা দেখেন কেমন মৃত্যু হয়ে যাবে। যেই ব্যক্তিটা মুনাফিক কাফের হইয়া তওবা ছাড়া কবরে যাবে গো, ওই ব্যক্তির মৃত্যুটা কেমন মৃত্যু হয়ে যাবে। অদুস্ত, এই জিন্দিগিটা কিন্তু ক্ষণস্থায়ী জিন্দিগি। মুহূর্তের ভিতরে তুমি আমি যদি মারা যাই, এই মুহূর্তের ভিতরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এসে পড়ে, তোমার আমার মৃত্যুটা যদি হয়ে যায়, গভীর রাতে মৃত্যু হইলে তোমারে খাটের ভিতরে রাখবো না, দিনের বেলা মৃত্যু হলেও তোমারে ঘরের ভিতরে রাখবো না, পাতলা একটা চাদর বিছায়া বারান্দায় কিন্তু রাখবে। কথা ঠিক কিনা বেঠিক? বাইরে আবার দুনিয়ার জমিনে কত মানুষ দেখলাম গো, 2টা বালিশ না হইলে ঘুমাইতে পারতো না, আরামের বিদেশি কম্বল না হইলে ঘুমাইতে পারতো না, আরামের জাজিম না হইলে ঘুমাইতে পারতো না। এই মানুষটার মাথার নিচে কিন্তু একটা বালিশ নাই, এই মানুষটার গায়ে কিন্তু একটা বিদেশি কম্বল পর্যন্ত নাই। এই মানুষটার গায়ে থেকে নতুন রঙিন জামাগুলো টাইনা খুলবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, প্রত্যেকটা মানুষ যখন জমিন থেকে বিদায় হয়ে যায়, এই জমিন থেকে বিদায় হওয়ার পরবর্তীতে প্রতিটা মানুষের আত্মা যদি জান্নাতি হয়, তাহলে এই জান্নাতি আত্মাটা জমিনের ভিতরে ছুটাছুটি করে না, শুধু বলে, জলদি করি আমারে কবরে নামাও, জলদি করি আমারে কবরে নামাও। আর যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যেই সময় মাইয়তটারে গোসল করানোর জন্য যখন সাবান পর্যন্ত লাগায় রে, মাইয়ত কান্না করে আর ডাক দিয়া কয়, কি এমন গোসল আমারে করাও, কেন এত সুন্দর করিয়া যত্ন করিয়া আমারে গোসল করাও। ভাইজান আমার, মুনাফিকের মৃত্যুটা কেমন ভাই একটু শোনাই। এই মুনাফিক জমিন থেকে চলে যাওয়ার পরবর্তীতে এই মুনাফিক নজর করিয়া তাকায় দেখবে, তারা ডানে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, পিছনে মানুষ, জমিনের ভিতরে তারা যখন গোসল করাইতেছে, কত হাজার হাজার মানুষ তারে সুন্দর করিয়া ঘিরিয়া রাখলো। 3 টুকরা কাপড় যখন তারে পরাইল গো বাবা, এই 3 টুকরা কাপড় এই মুনাফিককে, কাফের বেদিনকে যখন পরানো হবে, এই সময় এই লাশটা টের পাবে গো বাবা। 3 টুকরা কাপড় পরানোর সময় এই মানুষটা নজর করিয়া তাকায় দেখবো, জমিনে হাজার হাজার মানুষ যখন জানাজাটা পড়াবে, এই মানুষের লাশটা নজর করিয়া তাকায় দেখবো, জমিনের ভিতরে কত হাজার হাজার মানুষ। লাশটা যখন জানাজা শেষ করিয়া 4 জন মিলিয়া ওই যে মসজিদের 4 পায়ের খাটিটা ধরবে গো, এই খাটিয়াটা মসজিদের ইমাম সাহেব ধরবো না, মুয়াজ্জিন ধরবো না, কারা ধরবে তোমার আত্মীয়তার ভিতরে, যাদেরকে তুমি টাকা টাকা করিয়া দুনিয়া বলিয়া গেছো, যাদের জন্য গাড়ি গাড়ি করতে দুনিয়া বলিয়া গেছো। নিমুখ হারামের দলেরা যেই বাড়ি বাড়ি করতে যাইয়া কবর বুড়িয়া গেলাম, যেই গাড়ি গাড়ি করতে যাইয়া কবর বুড়িয়া গেলাম, যেই বিবির মায়ায় পড়িয়া কবর বুড়িয়া গেলাম গো, যেই সন্তানের মায়ায় পড়িয়া কবর বুড়িয়া গেলাম।
আজকে এই কবরে কেউ নাই। আজকে এই কবরে শুধু একটা মানুষ পাইলাম। কিছুক্ষণ পরে এই মানুষটাও যখন কবর থেকে উঠিয়া যায়, অদুস্ত বাস্তব চিত্রে তারা যখন বাঁশগুলো দিয়া, চাটাইগুলো দিয়া, মাটিগুলো দিয়া যখন শুরু করে গো, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মৃত ব্যক্তির প্রত্যেকটা মাইয়তের কবরের উপরে যখন মাটি দেওয়া হয়, প্রত্যেকটা মাইয়ত মাটির আওয়াজ পর্যন্ত তার কানে পায়। বন্ধু, এইবার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই। দুস্তরে চতুর্দিকে তোমার মাটির একটা বিছানা রাইখা চলে আসবো। আমার আল্লাহ কবরের ভিতরে দুইটা ফেরেশতা পাঠিয়ে দিবে। প্রশ্ন হবে তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। দুইটা ফেরেশতা তোমারে প্রশ্ন করতে থাকবো, তোমার রব কে, তোমার দিন কি, বলো তো তুমি কোন নবীর উম্মত। দুস্তরে ওই দিন যদি না বলতে পারি আমার রব হইল আল্লাহ, আমার দিন হইল ইসলাম, আমি এমন নবীর উম্মত যে নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়াতে কিছুই বানাইতো না। ভাইরে আমার, এই মুহূর্তের ভিতরে যদি প্রশ্নের উত্তর না দিতে পারি গো, তুমি আর আমি যদি বলি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আল্লাহ বলবেন ওই দিন কবরের মাটিটা তোমার আমার জন্য আরামদায়ক হবে না। কবরের দুই পাশের মাটি যখন এক একটা চাপ মারবে, হাদিসগুলো বাস্তবে বলতেছি গো বাবা, এক একটা পিজরের হাড় ভাইঙ্গা ভাইঙ্গা আরেকটা পিজর দিয়া ঢুইকা যাইব। আল্লাহর নবী বলেন, এই কবরের আযাব থেকে কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। দুস্তরে কবরের আযাব থেকে যদি বাঁচতো রে, আবার আল্লাহ তাআলা কবরের আযাব থেকে কত কত সাহাবায়ে কেরামকে কিন্তু বাঁচায় দিত। কিন্তু রে বাবা, তাদের জন্য কবরের আযাবটা ছিল, কারণ তারা গুনাহগার হওয়ার পরবর্তীতেও। এই জন্য বাবা আমার, এই কবরের ভিতরে আমার আল্লাহ সাপগুলো পাঠিয়ে দিবে। এক একটা সাপ কবরের ভিতরে এত পরিমাণের বড় হবে গো, এক একটা সাপের ধ্বংসরে ঠুকুরে, এক একটা সাপের আঘাতে আমার আপনার জীবনটা, আমার আপনার বডিটা 70 হাত মাটির নিচে পর্যন্ত চলিয়া যাবে। ও দোস্ত, কবর কেমন হবে আমার আপনার জন্য কবরটা? এজন্য ভাইজান আমার, আল্লাহর নবী বলেন, ওই কবরের বাসিন্দা হওয়ার আগে কোনো মানুষ যদি খাঁটি দিলে, প্রকৃত পক্ষের খালেস দিলে, তওবা করিয়া কবরে আসতে পারে, তার জন্য কবরটা জাহান্নামের ইন্ধন হবে না, তার জন্য আমার আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন। বাজান আমার মনে আছে কিনা, ওই যে যুবক উহুদ পাহাড়ে চলে গেল গুনাহ করতে করতে, মনে আছে কিনা? এই যুবকটাকে আমার আল্লাহ মাফ করছে কিনা একটু শোনার দরকার আছে কিনা নাই? এই যুবকটা শেষ পর্যন্ত মাফ পাইল কিনা? ও বন্ধু, এই যুবকটা একদিন কান্না করে না, 2 দিন কান্না করে না, 3 দিন কান্না করে না। আল্লাহর বান্দা যুবক একটানা 41 দিন পর্যন্ত যখন কান্না করলো, যুবকের চোখ দিয়ে পানি আসে না, যুবকের চোখ দিয়ে এখন রক্ত চলে আসতেছে। কিন্তু আল্লাহর নবী তো বলছেন, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। গুনাহগার কোন বান্দা যদি গুনার দিকে অনুতপ্ত হইয়া এক ফোঁটা চোখের পানি জমিনে ফলাইতে পারে গো, এই চোখের পানিটা নাকের ডাগায় আসতে দেরি হয়, আমার আল্লাহ এই গুনাহগারটারে মাফ করতে দেরি হয় না। ভাইরা আমার,
এই যুবকটা একদিন 2 দিন না 41 দিন পর্যন্ত যখন চোখের পানি ফালায়া কান্না করা লাগায়া দিল, আবার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিল, জিবরাইল যাও আবার নবীজিকে একটু সুসংবাদ শোনায় দাও, যেই যুবককে নবীজির দরবার থেকে বিদায় করে দিছিল এই যুবকের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, নবীজি গো, বহু কিছুদিন আগে একটা যুবককে আপনার দরবার থেকে বিদায় করে দিয়েছিলেন। নবীজি গো, আমার আল্লাহ এই যুবকটাকে কবুল করিয়া নিছে। যান এই যুবকটাকে পাহাড় থেকে নামায় আনেন আর সুসংবাদ শোনায়া দেন, আমার আল্লাহ তাআলা যুবকের গুনাহগুলোকে মোচন করিয়া যুবককে নেক আমল দ্বারা ভরপুর করিয়া আমার আল্লাহ যুবকের প্রতি খুশি হয়ে গেছে। তাহলে বাজার আমার একটা কবরের ভিতরে মৃত লাশের সাথে জিনা করছে, কাফন চুরি করছে, এই মানুষটা যদি মাফ পায়, আমি আপনি যদি খালেজ দিলে তওবা করে আল্লাহ কি মাফ করব না? জোরে বলেন মাফ করব না? আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ শুধু চাই, আমি আল্লাহ শুধু চাই, আমি আল্লাহ শুধু চাই একবার আমি আল্লাহর দিকে অনুতপ্ত হইয়া তওবা করবা, তওবা করবা। আমি আল্লাহর দিকে তাকাইয়া গুনার দিকে অনুতপ্ত হইয়া তওবা তুমি করবা, তওবা তুমি করবা। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তোমার গুনাহগুলোকে মাফ করিয়া তোমাকে জান্নাতের বাসিন্দা বানায় দেব। এজন্য বাজান আমার, আজ থেকে আমরা খাঁটি দিলে তওবা করতে রাজি আছি তো? একটু জোরে বলেন, তওবা করতে রাজি আছেন তো? তওবা এখন আমি করবো কি? আমি আর আপনি করবো কি? তওবা আমি আর আপনি করবো কি? তওবার গুনাহ যে করছি এটা তো গুনাই মনে করি না। আছে না মানুষ কিছু? হ্যাঁ, এরা যদি বলেন যে যে ব্যক্তিটা সুদ খায়, এরা যদি বলেন যে বাবা সুদ খায়ও না, এই কয় আমি সুদ খাই না, আমি সুদ খাই না। কয় তুমি কি খাও? কয় এইটা আমার ব্যবসা, এইটা দিয়ে আমি টিয়া কামাই। কথা ঠিক কিনা বে ঠিক? আরে জোরে বলেন। আরে আমি তো ফুলবাড়িয়ার মানুষ, জানি ফুলবাড়িয়া মাঝে মাঝে এমন এমন মুরের ভিতরে এই সুদ দেওয়ার জন্য এসি লাগায়া দোকান আছে। কথা কোন ঠিক কিনা বে ঠিক? লাগবো প্রমাণ, লাগবো আইসেন আমার ফোন দিয়ে মাহফিল শেষের পরে প্রমাণ দিয়ে পাঠাইয়া দেন না। এসি করা, এসি করা, সুদের যে রুমটা এটা এসি করা। আমার একবার দাওয়াত করছে, চিনবেন আপনারা, 2 নং কুটিজানা ইউনিয়ন সলির বাজার থেকে ভিতরে নবীগঞ্জ একটা জায়গা আছে, চিনেন কেউ? এদিক থেকে একটু ভিতরে, পরবর্তীর বাজারটা নাই বললাম যেহেতু কাছাকাছি চলে গেছি। এই বাজারে যাওয়ার পরে আমার এক সোফাকাঙ্গি ডাক দিয়ে বলতেছে, হুজুর মনের ভিতরে বড় আশা, আমার দোকানটার ভিতরে আপনারা বসাইতাম। আমি কই, এটা কোনো ব্যাপার হইল নি? তোমার মনের ভিতরে আশা, তোমার দোকানে আমার বসাইবার সমস্যা কি? তা কোনো সমস্যা নাই, যেহেতু মাহফিল আছে আমার ওইদিকে, মুসলিম এমপির বাড়িতে ওইদিকে লাগাতর মুসলিম এমপির বাড়ির মাদ্রাসায় 3 বছর যাবত কথা কইছি। তাহলে যেহেতু কোনো সমস্যা নাই, দোকানে বসবো না, সমস্যা নাই। এখন নিয়ে গেল, গ্লাস খুললো, কত সুন্দর অফিস, বসলাম, এসি। আমি কই বাজান দোকানের মাল কি? দোকানের মাল কি? কত সুন্দর সুন্দর রুম স্প্রে গুলো আছে না, রুম স্প্রে গুলো সাজানো, ফুল দেওয়া, দোকানের মাল কি? কয় হুজুর দোকানের মাল হলো টাকা দিয়া টাকা বানানো। আমি কই এটাও কি সম্ভব? জানি তো টাকা বানানোর একটা মেশিন গাজীপুরে, তোমার কাছে টাকা বানানোর মেশিন মানে কি? আরেকজন কয় হুজুর কথা কয়েন না, দাওয়াত দিছে, দোয়া করে চইলা যান। তখন আমার ড্রাইভার যে আসিল, ড্রাইভার একটু ইশারা ইঙ্গিত দিয়ে কয় হুজুর টাকা দিয়া টাকা বানানোর মানে জানেন কি? 10,000 টাকা নেবেন, 1 সপ্তাহ পরে দিবেন, 11,000 টাকা দিবেন। আমি এই দোকানে এইটা
আমি কি এই দোকানে এত সুন্দর করিয়া সাজাল? আমি কই এটা তো দোকান না, এটা তো সুদের আড্ডা। এই দোকানে এক সেকেন্ডও টিকতে পারবো না। তাহলে বাজান আমার, আমাদের পৃথিবীর জমিনে বাদ দিলে আমার ফুলবাড়িয়ার জমিনে বহু দোকান এরকম আছে। কথা ঠিক কিনা বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক কিনা বেঠিক? এজন্য মেরে ভাই, আমরা এগুলোকে বর্জন করব, আমরা এগুলো থেকে বিরত থাকব। এটা যে আমরা গুনাই মনে করি না। এই ব্যক্তি আবার কি করে, মাঝে মাঝে যায় ইমাম সাহেবের সামনের কাতারও যায় দাঁড়ায়, কত সুন্দর মুসল্লি যারা আছে তারাও তারা সাইড দিয়া দেয়, সুন্দর করিয়া চাদর শাল টল গায়ে দিয়া সেইভাবে, ইমাম সাহেব আগামীকালকে শুক্রবার আমি 1000 টাকা দিব, একটু জুড়ে এলান করবেন আমার নাম। ইমাম সাহেব তো জানে টেহা এটা কি। এখন মানুষের সামনে যদি টেহা না নিয়ে এলানও না করে, এই বেচার চাকরিও তো থাকবো না। এখন ইমাম সাহেব টাকা নিছে, 1000 টাকা দিছে, অমুক জাফর মেয়ে 1000 টাকা দিছে, জোরে কও আমিন। এই পাশের দিয়ে আমিন কয় না, ওই পাশের দিয়েও কয় না, সামনে দুই একটা ছলে বলে কয়। কারণ ইমাম সাহেব কয় যেহেতু কই না, তাইলে আর আমিন কবার কোনো দরকারই নেই, এই জায়গায় থাক টাকা। সকাল নামাজ শেষ হয়ে গেছে, দোয়া শেষ, ইমাম সাহেব টাকা দিলাম 1000, ওসো মধ্যে দিল 500, সলি মধ্যে দিল 200, 200-র মার হাবা এত পরিমাণের হইল, আমার 1000 টাকার মার হাবা কেল লেগে হইল না। আরে নিমু খারাম, তোরটার ভিতরে তো বরকতি নাই। কথা কোন ঠিক কিনা বেঠিক? জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এজন্য এগুলোকে ছাড়তে হবে, এগুলোকে বর্জন করতে হবে। আমাদের সমাজ এগুলো বেশি থেকে বেশি চলে আছে না বাবা? নামাজ রোজার অভাব নাই, হজ জাকাতের অভাব নাই, কত সুন্দর দাড়ি। এবারে তাবলিগ ছাড়া কিছু বুঝেই না। এবারে তসবি রাস্তা দিয়ে হাঁটার সময়, কেউ তসবি কি লয়েছি গাড়ির ভিতরে আছে, তসবি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নামাজের ভিতরে একবারে সুন্নত পড়তেছে। একদিন নামাজ পড়তেছি আমি, ফুলবাড়িয়ার এক মসজিদে নামাজ পড়তেছি, এভাবে নিয়ত বেঁধে একাতে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আগে নামাজ পরে তসবি গুণ, তাহলে কেমন পাক্কা আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা বেঠিক? খোঁজ নিয়ে দেখবেন এমন পাক্কা ওলির ঘরের ভিতরে মা বাবা এক মুঠ ভাত পর্যন্ত পায় না। কথা ঠিক কিনা বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক কিনা বেঠিক? এই জন্য মেরে ভাই, আমাদের সমাজের ভিতরে এরকম পাক্কা ওলির অভাব নাই। আমাদের সমাজের ভিতরে পাক্কা ওলির অভাব নাই, কিন্তু মা বাবারে দেখবে এরকম ওলি খুঁজেই পাওয়া যাবে। কথা ঠিক কিনা বেঠিক? এই জন্য মেরে ভাই, মাটারে মহব্বত করতে হবে, মাটারে ভালোবাসতে হইব। এই মা পৃথিবীর জমিনের ভিতরে দামি একটা নিয়ামত। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। এই মাই হইল তোমার জান্নাত, এই মাই হইল তোমার জাহান্নাম। এই জন্য মেরে ভাই, এই মাটারে আমরা কষ্ট দিব, এই মাটারে আমরা কি করবো না, কখনো কষ্ট দিব না। আল্লাহ রসুল বলেছেন, এই জমিনের ভিতরে দোয়া করলে, আমি রসুল দোয়া করলে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু মা যদি দুইটা হাত উঠায় দোয়া করে, এটা আল্লাহর আরশের সাথে সাথে কবুল হয়ে যায়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা মা বাবাটারে খেদমত করবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ করবো তো। মায়ের দোয়ার পাওয়ার এজন্য পৃথিবীর জমিনে বেশি থেকে বেশি। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এজন্যই তো বলা হয়েছে, আরে বাইজিদে একটি গ্লাস ওই পানির ফলে, আরে বাইজিদের কুলে তুলে হাত তুলে বা বলে, বাইজিদকে বলি বানাও, হাত তুলে বা বলে, বাইজিদকে বলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে, আমার দয়ার আল্লাহ কবুল করে। আর সেই দোয়াটা কবুল হয়ে যে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। তাহলে বাজার আমরা সবাই একটু হাতগুলো একটু উঁচা করি,
একটু উঁচা করেন, মেহেরবাড়ি করে একটু উঁচা করেন, একটু লাড়া দেন। মাশাআল্লাহ, একটু লাড়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু লাড়া দেন না। নারায়ে তাকবীর। তাহলে বাজার আমরা আল্লাহকে হাত বলে দেখাইলাম, বলেন আল্লাহ আজ থেকে মাটারে কষ্ট দিব না, বাবাটারে কষ্ট দিব না। কষ্ট দিবেন নাকি? তাহলে কন্যা জোরে কষ্ট দিবেন? কষ্ট দিবেন না তো ইনশাল্লাহ? নামাজ কাজা করবেন না তো? খাটি দিলে তওবা করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, জুড়ে বলেন আমিন। মেরে ভাই দীর্ঘক্ষণ সময়